নমস্কার সবাইকে। সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমরাও ভালো আছি। আবারও নিয়ে চলে এলাম একটা সিম্পল রেসিপি, একদমই নিরামিষ রেসিপি, যেটা খেতে হয় দুর্দান্ত। এখানে দুধটাকে ভালো করে বলক উঠিয়ে দিয়ে দিলাম ভিনেগার 1 চামচের মতো 1 কেজি দুধে। তো আমি এখন এটাকে চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তখন ছানাটা ভালো করে একদম চাপা লেগে যাবে। তো এইভাবে কিন্তু এমনি ঘরে ছানা করেও কিন্তু সুন্দর খাওয়া যায়। যারা ছানা খেতে ভালোবাসে তো অনেকেই জানো, আমি আবারও যারা জানে না তাদের জন্য আর কি বলছি। তো দেখো, মানে নাড়াতে নাড়াতে অনেকটাই কিন্তু চাপা লেগে গেছে। আর আমি 5 মিনিট পর এটাকে আমি ছেঁকে নেব একটা বড় ছাঁকনির মধ্যে, বা চাইলে তোমরা একটা পরিষ্কার ন্যাকড়ার মধ্যেও কিন্তু ছেঁকে নিতে পারো। তো দেখো, এখানে একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে আমি ভালো করে এখন ছেঁকে নেব। ছেঁকে কিছুক্ষণের জন্য রেখে দেবো, জলটা যাতে ভালো করে ঝরে যায়। কারণ জলটা যত ঝরে যাবে ততটাই কিন্তু ছানাটা বেশি ভালো হবে। আর আজকে বানাচ্ছি, তোমাদের তো বলাই হয়নি, একদম নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া ছানার কোপ্তাকারি, যেটা খেতে হয় অসাধারণ। এতটাই ভালো লাগে, মানে কি বলবো। এখন ছানাটাকে কিন্তু ভালো করে একদম চটকে চটকে মেখে নিতে হবে, কারণ ছানার মধ্যে একটা দানা থাকা যাবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। তো ছানাটাকে একদম পুরো একদম ভালো করে কিন্তু অনেকক্ষণ ধরে আমি কিন্তু মাখিয়ে নিয়েছি, এইভাবে ঠেসে ঠেসে মাখিয়ে নিয়েছি। তারপর এটার মধ্যে দিয়ে দেব কাজু কুচানো, একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দেব কিশমিশ কুচিয়ে নিয়েছি সেটাকেও। তো কিশমিশটা আমার ভিজানোই ছিল, ভিজানো না থাকলেও হবে, যেহেতু ভিজানো ছিল সেটাকে আমি কুচি করে দিয়েছি। একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। তারপর দিয়ে দেবো কিন্তু অল্প সামান্য ময়দা। ময়দাটা এই কারণেই দেওয়া যাতে কোপ্তাটা ভেঙে না যায়। তো বেশি কিন্তু ময়দা দিলে একদমই ওটা টাইট টাইট হবে, খেতে একদমই ভালো লাগবে না। তা সেই জন্য কিন্তু মানে ছানা যদি হয় 5 ভাগ, সেখানে ময়দা দিতে হবে 1 ভাগ। বাস, আবারও ভালো করে ঠেসে ঠেসে মেখে নিলাম। এখন আমি এটাকে সুন্দর গোল চ্যাপ্টা করে নেব। তোমরা চাইলে কিন্তু অন্য ধরনের ডিজাইনও করতে পারো। তো দেখো, এইভাবে আমি চ্যাপ্টা চ্যাপ্টা করে নিলাম, একদম সুন্দর বরফির মতো করে নিলাম। আর এখন সমস্তটাকে আমি সুন্দর করে বানিয়ে নেব। আর 1 কেজি দুধের মধ্যে আমার এই কয়টাই কিন্তু কোপ্তা হয়েছে। আর দেখতে কি ভালো লাগছে না? কিশমিশ কাজু বাদামটা এটা একদম ভেসে আছে। তারপর এখানে দেখো পোস্ত আর হচ্ছে কাজু বাদামটা আমি কিন্তু গুঁড়ো করে নেব শুকনো। তারপর এটার মধ্যে দিয়ে দেবো টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। আর এটার মধ্যে একটু জল দিয়ে ভালো করে মিহি পেস্ট একটা তৈরি করে নেব। আর আজকে এই ছানার কোপ্তা কারিটা একদম আমি শুধু ঘিয়ের মধ্যে করব। তোমরা চাইলে ঘি তেল মিক্সড করে করতে পারো, তো আমি আজকে শুধু ঘিয়ের মধ্যে করবো। আর শুধু ঘিয়ের মধ্যে করলে একদম আলাদা টেস্ট আসবে। আর হয়তো তোমাদের কানে একটু অন্য সাউন্ড যেতে পারে, কারণ কোয়ার্টারের বাইরে বাচ্চারা খেলছে, তো তো জানলা দিয়ে পুরো আওয়াজ আসে, সেই জন্য আর কি বলছি। যাই হোক, এখানে ঘিয়ের মধ্যে আমি কিন্তু কোপ্তাগুলোকে সুন্দর একদম লাল, মানে ছানার কোপ্তাগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নেব। আর এইভাবে তোমরা হয়তো আশা করি খাওনি, তোমরা একবার ট্রাই করে দেখো। অনেকেই আছে মানে নিরামিষ খায়, বা অনেকেই আছে মানে এই দিন নিরামিষ খায় ওই দিন নিরামিষ খায়, এটা থাকলে মনেই হবে না নিরামিষ খাচ্ছে যে। তো দেখো, ঘি আবার একটু দিয়ে দিলাম। তারপর ওইটার মধ্যে দিয়ে দিলাম এলাচ আর দারচিনি, একটু নাড়াচাড়া করেই ওইটার মধ্যে যে আমি পোস্ত, তারপর টমেটো কাজুগুলো পেস্ট করেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিলাম। আর এটা দেওয়ার পর এখন একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপর একে একে এটার মধ্যে কিন্তু মশলা দিয়ে দেব। আর সত্যি কী যে ভালো লাগে, সেন্টটা এতটা সুন্দর বের হয়েছে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ, অল্প আর কি। তারপর দিয়ে দিলাম নুন পরিমাণ মতো। আর এখন কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ভেসে উঠছে। তো একটুখানি শুকিয়ে শুকিয়ে আসছে জন্য কিন্তু যে মশলাটা বাটিটাতে লেগে আছে সেই বাটিটা একটু ধুয়ে আমি জল দিয়ে দেবো, আর একটু ভালো করে কষানোর জন্য। যে কোনো রান্নায় কষানোর উপরেই কিন্তু মেন স্বাদ। তো দেখো, জলটা দেওয়ার পর একটু সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর এখন আবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ভেসে উঠছে। তেল ভেসে উঠেছে মানেই দিয়ে দেবো এখন টক দই। টক দইটাকে কিন্তু ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি, 2 চামচের মতো আমি টক দই দিয়েছি, বেশি না, মানে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন টক দইটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আবারও আমি তেল যতক্ষণ না মশলা থেকে ছাড়ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করেই থাকবো, যাতে নিচে না লেগে যায়। যেহেতু পোস্ত আছে কাজু আছে, সেই জন্য কিন্তু নাড়াচাড়াটা করতে হবে। দেখো, তেলটা সুন্দর ভেসে উঠেছে, কালারটাও দুর্দান্ত লাগছে। কোপ্তাগুলোকে দিয়ে দিলাম, ছানার কোপ্তাগুলোকে। তারপর উপর দিয়ে কিন্তু আমি দুধ দিয়ে দিলাম। আর এটা তোমরা চাইলে দুধ আর জল মিক্সড করে দিতে পারো, আমি শুধু দুধ দিয়ে দিলাম। আর পরে পরে একটু জল দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দুধ জল মিক্সড করে দিতে পারবে। শুধু দুধ দিয়ে বানালে কিন্তু আলাদা টেস্ট হয়। তারপর ঝোলটা বলক উঠে গেলে কাসুরি মেথি একটুখানি হাতের মধ্যে ক্র্যাশ করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব লাস্টে কাঁচা লঙ্কা চিরা, আর দিয়ে দেবো লাস্টে কিন্তু ভালো করে বলক উঠে যাওয়ার পর ঘি 1 চামচের মতো। আর একদম ভালোই কিন্তু শুকিয়ে এসেছে। আর ছানার কোপ্তা কারিটা না
নামিয়ে নেওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে আসবে। তো এখন আমি নামিয়ে নেব। তো হয়ে গেছে আমার কমপ্লিট রান্না, একদম সিম্পল দেখতে পেলে আর একদম কোনো পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষ পদ্ধতিতে ছানার কোপ্তাকারি রেসিপি। তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা সবাই লাইক করে দিও। আশা করছি তোমাদের উপকারে লাগবে, যারা নিরামিষ ভালোবাসে খেতে বা যারা নিরামিষ খায় মাঝে মধ্যেই, তো তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো। একঘেয়েমি খেতে খেতে সবারই ভালো লাগে না, তাই একটু আলাদা খেতে কিন্তু ভালোই লাগে। আর একদম সিম্পলভাবে আমি তোমাদেরকে দেখিয়েছি। আশা করি যেগুলো জিনিস দিয়ে বানিয়েছি সবার ঘরে অ্যাভেলেবেল থাকে। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো একবার, আর একবার ট্রাই করেই দেখতেই পারো কতটাই ভালো লাগে। তাহলে চলো আজকের রেসিপিটা এখানেই, টাটা সবাইকে।